সকল গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন না। ইবাদত যদি ইহসানের সহিত না হয়, হয়তোবা এই ইবাদতের মধ্যে শিরক যুক্ত হয়ে যেতে পারে। সেজন্য লক্ষ্য রাখতে হবে আমাদের ইবাদত সব ধরনের শিরক, রিয়া এটাও কাইন্ড অফ শিরক, লৌকিকতা কাউকে দেখানো এটাও একটা শিরক। সব ধরনের শিরক মুক্ত হয়ে যেন আমরা ইবাদত বন্দেগী করতে পারি। সম্মানিত ভাইরা, সূরা নিসার 48 নম্বর আয়াত, এটি প্রসিদ্ধ আয়াত, কমন আয়াত, সবাই জানেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক করে তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, এছাড়া বাকি সবার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে এই শিরকের অনেক প্রকার আছে, শিরকের ব্যাপারে অনেক কথা আছে। আমরা সমসাময়িক একটা শিরকি কর্মকাণ্ড শুরু হয়েছে এবং হতে যাচ্ছে, আরো কিছুদিন বাকি থাকবে। এই শিরকের ছোঁয়া যেন আমার গায়ে, আপনার গায়ে কোনো ক্রমেই যেন না লাগে, সেজন্য এখন থেকেই আমরা সচেতন থাকব। আমরা আমাদের অধীনস্থদেরকে সচেতন করব, আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে সচেতন করব, মুমিন মুত্তাকি যারা আছে তাদেরকে সচেতন করব, যেন এই শিরকের জোয়ারে আমাদের ঈমান যেন ভেসে চলে না যায়। আর সেটাই হলো এই যে আমাদের প্রতিবেশী বা আমাদের সমাজে যারা বাস করে, যারা হিন্দু জাতি আছে, তারা তাদের যেই উৎসব কিংবা দুর্গা পূজা করতে যাচ্ছে, এই তাদের দুর্গা পূজার কারণে যেন একজন মুমিনের ঈমান যেন নষ্ট না হয়, একজন মুমিনের মধ্যে শিরকের চর্চা যেন না হয়, এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সম্মানিত ভাইরা, এই দুর্গা পূজা যেটা সামনে আসছে, 30, 1, 2 এই 3 দিন শারদীয় দুর্গা পূজা, এই ব্যাপারে আমাদের করণীয় কি? আমরা অনেক সময় অনেকে মনে করি আমার বন্ধু হিন্দু, সে আমাকে ইনভাইট করছে, আমি যাচ্ছি, তাতে অসুবিধা কি? বা যারা দায়িত্বশীল আছেন তারা দায়িত্ব পালনের জন্য যান, কিংবা সমাজে যারা জনপ্রতিনিধি ছিলেন কিংবা হওয়ার আশা দিলে লালন করেন, তারা অনেক সময় শুভেচ্ছা বার্তা প্রদান করেন। তো একজন মুসলিম হয়ে এগুলো করা যাবে কি? আকীদার একটা সূত্র হলো রাজা বিল কুফরি কুফরুন, অর্থাৎ কোন কুফরি কাজে, কোন শিরকি কাজে সন্তুষ্টি প্রকাশ করা, এটাও কুফরি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু। কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে সেটা যেন হাতের দ্বারা বন্ধ করে, যদি তা না পারে তাহলে মৌখিকভাবে সেটা যেন বন্ধ করে, তাও যদি না পারে অন্তরে যেন ঘৃণা করে। আচ্ছা আসুন, মুনকার মানে যেটা খারাপ কাজ, পৃথিবীতে মানুষ অনেক খারাপ কাজ করে থাকে, যে কোনো সময় খারাপ কাজ করছে, হয়তো সে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ মাফ করবেন, কিংবা আল্লাহ তাআলা দয়ায় তাকে তওবা ছাড়াও মাফ করতে পারেন। কিন্তু আপনারা সবাই জানেন, এমন একটা অন্যায়, এমন একটা মুনকার, এমন একটা ঘৃণিত কাজ আল্লাহর দৃষ্টিতে এই পৃথিবীতে, যেই কাজটা কেউ করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বলেন তো দেখি সেই কাজটা কি? শিরক। হযরত লুকমান হাকিম নিজের সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সেই উপদেশগুলোকে কোট করেছেন। তার মধ্যে তিনি বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না, কারণ এই শিরক হলো সবচেয়ে বড় অন্যায়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মায়েদায় বলতেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু
والأزلام رجس من عمل الشيطان সূরা মাইদার 90 নম্বর আয়াত فاجتنبوه لعلكم تفلحون নিশ্চয় শরাব জুয়া আনসার মূর্তি পূজা এবং বিভিন্নভাবে ভাগ্য নির্ধারণ করা এগুলো সব রিজেসুন সব নাপাক কাজ এগুলো সব মিন আমালিশ শাইতান শয়তানের কাজ অতএব ফাজতানিবুহু সেখান থেকে তোমরা দূরে থাকো যদি দূরে থাকতে পারো লাআল্লাকুম তুফলিহুন তাহলেই তোমরা সফল হবে আর এই ধরনের পরিবেশ আপনারা বিভিন্নভাবে জানেন সেখানেই মদের আসর হয় সেখানেই জুয়ার আসর হয় সেখানে আপনার মূর্তি পূজা অতএব সেখানে যাওয়া তো দূরের কথা ফাজতানিবুহু আল্লাহ তাআলা বলেন সেখান থেকে দূরে থাকবে তাহলেই হবে তোমরা সফল সম্মানিত ভাইরা আমরা অনেকেই তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখি হিন্দুদের সাথে কিন্তু দুনিয়াবি পার্থিব কাজে আপনি তাদের সাথে সম্পর্ক রাখতে পারেন বা তাদেরকে ভালোবাসতে পারেন কিন্তু বন্ধু বানাইতে পারেন না ভালোবাসার কি অর্থ ভালোবাসার অর্থ তাকে অপছন্দ করেন না যেমন একটি বিড়াল তাকে আমরা ভালোবাসি আল্লাহর সৃষ্টি সেজন্য ক্ষুধার্ত বিড়ালকে পারলে একটু খাবার প্রদান করি কিন্তু এর অর্থ এই নয় যে বিড়ালের সাথে আবার বন্ধুত্বের সম্পর্ক অতএব এই ধরনের অমুসলিমদের সাথে ইহুদিদের সাথে অমুসলিমদের সাথে খ্রিস্টানদের সাথে হিন্দুদের সাথে কোন মুসলিমের বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 120 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্নাল হুদা হুদাল্লাহ যে কখনো এই ইহুদি খ্রিস্টান এরা তোমাদের বন্ধু হতে পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা শতভাগ তাদের মিল্লাত তাদের ধর্মকে মেনে না নাও সম্মানিত ভাইরা অন্য আয়াতে আরো পরিষ্কারভাবে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা যে ইহুদ এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না অন্য আয়াতের মধ্যে আল্লাহ হিন্দুদের কথা এইভাবে বলছেন মানুষের মধ্যে সবচেয়ে মুমিনদের জন্য খারাপ অর্থাৎ বেশি দুশমন হিসেবে পাবে ইহুদি এবং মুশরিকদেরকে যারা ইহুদ এবং মুশরিক লাতাজিদান নাস আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু ওয়াল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু যে যারা ইহুদ এবং যারা মুশরিক তারা হলো মুমিনদের সবচেয়ে বড় শত্রু অতএব এদেরকে কখনো মিথ্যু বানানোর সুযোগ নেই হ্যাঁ একটা সুযোগ আছে তাদের সব কিছু মেনে নিন সম্মানিত ভাইয়েরা আমাদের কোনো সন্তানেরা কোনো ভাইয়েরা মনে করেন হুজুর অসুবিধা নেই আমরা একটু যাই মনের ভিতরে ঘৃণাই থাকে তবু সেখানে যাই একটু ভালো লাগে কিন্তু এই ভালো লাগার কারণে তো যাওয়া যাবে না সেখানে যাওয়ার পরে কোনো কারণে আপনি দায়িত্বশীলতার কারণে যদি যেতেও হয় কিন্তু তাদের কোনো সেখানে তাদের প্রস্তুত করা কোনো খাবার গ্রহণ করা যাবে না তাদের এই সময়ের এক বিশেষ খাবার যেটাকে প্রসাদ বলা হয় এই প্রসাদ নিয়ে বিশ্লেষণ করে দেখা গেছে সম্পূর্ণ এটা হারাম আপনি যদি এটার বিশ্লেষণ শুনেন জীবনে কোনোদিন নামও উচ্চারণ করবেন না কারণ এই প্রসাদ আপনি গুগলে সার্চ করলেও পাবেন যে প্রাসাদগুলো কিভাবে নির্মাণ অর্থাৎ তৈরি করা হয় তার 5টা উপাদান আছে এর ভিতরে একটা হলো গোবর আরেকটা হলো গোমূত্র আরেকটি হলো গরুর দুধ আরেকটি হলো দুধের দই আরেকটি হলো গরুর দুধের ঘি এই 5টা জিনিস মিক্স করে এই প্রসাদটা বানানো হয় সেজন্য এটা কোনো ক্রমে একজন মুমিনের জন্য খাবার জায়েজ হবে না এটা নিষিদ্ধ এটা হারাম সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের যুবক ভাইয়েরা অনেক সময় তাদের ফ্রেন্ড সার্কেল আছে একসাথে গিয়ে ঘুরতে যায় খেয়ে ফেলে
না, আজকে আমরা আলোচনা করে দিলাম, এটা যাদের কর্ণকুহরে পৌঁছাইছে, আমরা চেষ্টা করব কখনো এই ধরনের হারাম জিনিস যেন আমরা কখনো না খাই। এবং এছাড়াও অন্যান্য সময়েও আপনাকে আমাকে চেষ্টা করা উচিত 2 টাকা লাভ হলে যেন আমার মোমেন ভাইয়ের লাভ হয়। হিন্দুদের দোকান থেকে যেন, হ্যাঁ আপনার দৃষ্টিতে সে ভালো মানুষ, আপনার সাথে ভালো পরিচয় আছে, এজন্য ভালো মালটা আপনাকে দেয়, তারপরেও আপনাকে ভাবতে হবে, ইহসান হবে, আমার এক মোমেন আপনার সাথে প্রতারণা করে করুক, কিন্তু তবুও আপনি তার কাছ থেকে ইমানের দাবিতে জিনিস গ্রহণ করতে পারেন, এটা আপনার ইমানের দাবি। সময় সংক্ষিপ্ত, আমি আর সামনে যাওয়ার সুযোগ পাচ্ছি না। তো আমরা চেষ্টা করব, সামনে যে দুর্গা পূজা আসছে, এই দুর্গা পূজায় উপস্থিত কোনো ক্রমেই হব না। যারা এই পূজা পালন করে হিন্দু জাতি, তারা করবে। আপনি দেখেন, আমরা যদি আমাদের মুসলিম ভাইদেরকে কন্ট্রোল করতে পারি, তাহলে তাদের ওই পূজার উৎসবটাই কেমন যেন আপনার ওই রকম উৎসবে পরিণত হবে না। তাই আমাদের উচিত হবে, আমরা ধর্মপ্রাণ মুসলিম যারা আছি, নিজের ইসলাম যে গর্বিত যারা, আমরা কখনো এই ধরনের শিরকি পরিবেশে যাব না। কারণ শিরকি পরিবেশে গেলে নিজের মনের ভিতরে শিরক অজান্তে ঢুকে যাবে। সেজন্য নিজের ঈমানকে হেফাজত করার দাবি হিসেবে আমরা এগুলো থেকে দূরে থাকব, আমরা নিজেদেরকে সেফ রাখবো। আমরা যে ইহসান নিয়ে কথা বলছি, ইহসান প্রত্যেকটা কাজ এমন ভাবে করব, প্রত্যেকটা ইবাদত এমন করব যেন আল্লাহ দেখেছেন, আমাদেরকে আল্লাহ দেখতেছেন। প্রথমত আমরা আল্লাহকে দেখতেছি, তা না হলে আল্লাহ দেখতেছেন। তাহলে আমার মধ্যে যদি এই বিশ্বাস থাকে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখতেছি, এই বিশ্বাস নিয়ে কোনো শিরকি পরিবেশে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা তাদের ধর্মীয় পূজা, এটা তাদের উপাসনা, কিন্তু আপনি এটাকে উৎসব মনে করে যেতে পারেন না। উৎসব হলেও তাদের, আমাদের নয়। কারণ সবচেয়ে বড় কথা যেটা সমাজে প্রচলিত, যে ধর্ম যার যার উৎসব সবার, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা কখনো প্রমাণিত নয়, কারণ আমাদের কোনো ঈদে তো তারা আসে না। সুতরাং এই কথা স্লোগান দিয়ে সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি যাবেন, কিরামান কাতিবিন সবগুলো সংরক্ষণ করবে, হিসাব সবগুলো আল্লাহর কাছে চলে যাবে। তাই আমাদের উচিত হবে, ইহসানের দাবি হবে, শিরক মুক্ত ঈমান সংরক্ষণ করব, শিরক মুক্ত আমল সংরক্ষণ করব, শিরক মুক্ত পরিবেশে থাকব, যেখানে শিরক চর্চা হয় সেরকম পরিবেশ থেকে নিজেকে দূরে রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই ইহসান যেন প্র্যাকটিস করতে পারি, আমাদের পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত, রাষ্ট্রীয় জীবনে আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেননি